তো আজকে আমরা দেখব আমরা কিভাবে একটি অ্যারের ভিতরে ম্যাক্সিমাম নাম্বারটাকে প্রিন্ট করতে পারি আর হাইস্ট নাম্বারটাকে প্রিন্ট করতে পারি। তো এই জন্য ফার্স্টে আমরা একটা অ্যারে বানাই নেব। এআরআর আমরা অ্যারের নাম দিলাম এআরআর এবং অ্যারের সাইজ দিলাম সাপোজ 5 এবং এখানে আমরা কয়েকটা র্যান্ডম সংখ্যা লিখি 1 3 2 5 4। তো আমরা এইভাবে কয়েকটা র্যান্ডম সংখ্যা লিখে নিলাম। তো এইভাবে আমরা 5 সাইজের একটা ইন্টিজার টাইপ অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা কি করব, এই অ্যারের ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমরা প্রিন্ট করব। তো এইজন্য আচ্ছা এখানে আমরা দেখি সবচেয়ে বড় সংখ্যাটা কি, আমাদের 5। তো আমাদের কি করতে হবে, আমাদের এখন এই 5 সংখ্যাটাকে প্রিন্ট করতে হবে। তো এইটার জন্য আমরা ফার্স্টে কি করতে হবে, অ্যারের ভিতরে একটা সার্চ করতে হবে এবং সার্চ করে দেখব যে আসলে বড় সংখ্যাটা কত। তো এইজন্য কি করব, আমরা ফর লুপ বানাই নেব এবং এখানে আমরা লিখব I equals 0, I less than 5, যদি array size 5 বা I plus plus। এটা লেখার পরে আমরা আগে আরেকটা কাজ করব। আমরা ধরো randomly একটা ম্যাক্স নাম্বার ধরে নেব। ম্যাক্স ইকুয়ালস টু ধরে নিলাম আমরা ARR অফ 0, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটা 1, তো আমরা 1 কেই আমরা ম্যাক্স ধরে নিলাম। তো 0th ইনডেক্সে কি আছে, এর ভিতরে 1 আছে। তো 1 টাকে আমরা ম্যাক্সিমাম নাম্বার ধরে নিলাম সাপোজ ধরে নেওয়ার পরে এখন আমরা কি করব, অন করব হইলো আমরা একটা ফর লুপ চালাইলাম। ফর লুপ চালানোর পরে আমরা একটা ইফ কন্ডিশন দেব। ইফ কন্ডিশন দেওয়ার পর লিখব ইফ ARR I গ্রেটার দেন ম্যাক্স হয়, তাহলে আমরা কি করব, ম্যাক্স ইকুয়ালস টু ARR অফ I। তো এইটা লেখার কারণ কি, এটা লিখলে কি হবে, তো আমরা একটু যদি দেখি, তো আমাদের অ্যারে কি 5 সাইজের না, 5 সাইজের। আর আমরা ফর লুপের ভিতরে কি করছি, ARR অফ I লিখছি। এইটার মানে কি, এটার মানে হইলো যে ফার্স্টে আই এর ভ্যালু কত হবে 0। তো ফার্স্টে কি করবে, ইফ কন্ডিশনের ভিতরে যাই দেখবে ARR অফ 0 মানে কি, 0 মানে হচ্ছে 1। তো অন কি আমার অনের চাইতে বড়, যেহেতু আমরা ম্যাক্সিমাম কত ধরে রাখছিলাম 1, কিন্তু ARR অফ 0 সমান কি আমাদের 1, 1 না 1। তো ম্যাক্স ইকুয়ালস টু আমার এখানে কত আছে 1। তো যখন আমি প্রথমবার ফর লুপের ভিতরে ঢুকবো তখন কিন্তু i এর ভ্যালু ইকুয়ালস টু 0। আর 0 যদি হয় তাহলে তার মানে ARR অফ i, ARR অফ 0 মানে কি, ARR অফ 0 মানে হচ্ছে আমাদের 1। 1 হইলে ফার্স্ট আমাদের চেক দিবে যে 1 কি 1 এর চাইতে বড়, 1 1 এর চাইতে অবশ্যই বড় না। তো ম্যাক্স ইকুয়ালস টু 1 ই থাকবে। তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে ARR অফ, যেহেতু হইল না আবার উপরে যাবে, 1 ইনক্রিমেন্ট হয়ে কি হয়, 0 ইনক্রিমেন্ট হয়ে কি হবে 1 হবে। তার বলে যখন 1 হবে তখন ARR অফ কি হবে 1। তো দেখবে ARR অফ 1 মানে কি 3। এখন দেখবে যেহেতু ওই যে 3, এটা কি অ্যারের 1 নাম্বার ইনডেক্সে কি আছে 3 আছে না। তো ARR 1 মানে কি 3, মানে দেখবে 3 কি অনেক চাইতে বড়। যখন দেখলো বড় তখন আমাদের এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ঢোকার পরে ম্যাক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, ম্যাক্স ইকুয়ালস টু হয়ে যাবে কি আমাদের 3। দেন আবার আমাদের এই আয়ের ভ্যালু কি হবে, এই কাজটা হওয়ার পরে আবার উপরে যাবে, উপরে যাওয়ার পরে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হবে, 1 থেকে 2 হবে, 2 পজিশনে কে আছে 2 ই আছে। যখন তারপরে দেখবে যে 2 কি আমার 3, যদি ম্যাক্স ইকুয়ালস টু তখন 3, তখন দেখবে 2 কি 3 এর চাইতে বড়, বড় না, তার মানে এই ইফ এর ভিতরে ঢুকবে না। আবার উপরে যাবে, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করবে, আবার হবে 4, 3 হবে, 3 হচ্ছে কি 5। তো তখন দেখবে 5 কি আমাদের 3 এর চাইতে বড়, হ্যাঁ 5 এর চাইতে বড়। তখন আবার if এর ভিতরে ঢুকবে, তখন কি হবে, তখন হবে হইলো যেহেতু আমাদের max সমান 3 ছিল, তারপর এখন আমরা কি করবো, ARR অফ 3 কি আমাদের 5, তো 5 গ্রেটার দেন 3, তখন কি হবে max ইকুয়ালস টু আমাদের 5 হবে। 5 হওয়ার পরে আবার উপরে যাবে, উপরে যাওয়ার পরে আর ভ্যালু 4 হবে। তখন দেখবে 4, 4 কে 4, 4 ই। তো ARR অফ 4 কি 4, 4 কি 5 এর চাইতে বড়, অবশ্যই না, মানে এর ভিতরে ঢুকবে না। আর যেহেতু আমাদের i এরপরে 5 হয়ে যাবে, 5 5 হয়ে গেলে কি আমাদের এই কন্ডিশন ব্রেক করবো না, আলটিমেটলি এখান থেকে বের হয়ে আসবে। বের আসার পরে আমরা কি পাবো, ম্যাক্স এর ভিতরে 5 স্টোর পাবো, যেটা কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তখন জাস্ট আমরা কি করবো, সিইউটি করে লিখবো আমরা ম্যাক্স ইকুয়ালস টু, এবং এখানে লেখার পরে আমরা লিখবো ম্যাক্স। তো এটা কি করবে, আমাদের ম্যাক্স ইকুয়ালস টু আমাদের এই ম্যাক্স ভ্যালুটাকে এখানে শো করবে।
আমি যদি জাস্ট রান করি এই প্রোগ্রামটাকে, তো আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু ম্যাক্স ইকুয়ালস টু 5 দেখাইছে। আমি যদি একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার রান করি, তখন আমরা কিন্তু দেখতে পারবো যে ম্যাক্স ইকুয়ালস টু আমাদের এখানে কিন্তু 5 শো করছে। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পারছো। আমি যদি এখানে আরো কয়েকটা, আমি এখানে 22 দিয়ে দিই 2 এর জায়গায়, আমি কিন্তু আমাদের 5 এর জায়গায় 22 শো করবে। আমি যদি দেখি আমাদের ম্যাক্স ইকুয়ালস টু কিন্তু এইখানে এই যে 22 কিন্তু শো করছে। তো আশা করি সবাই এই কোডটা বুঝতে পারছো, এবং বুঝতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।